খালেদা তার হিংসার শিকার ছিল, খালেদার জীবনটা তছনছ করে দিয়েছে। একটা মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। কি কথা বলেন না কেন? এক কাপড়ে তাকে বাড়ি থেকে 40 বছরের ব্যবহার করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়ার ওই দিনের কান্না তামাম দুনিয়া কেঁদেছে, কিন্তু ওই মহিলা কাঁদে নাই, আরো আনন্দ করেছে। এই জন্য আমার মনে হয় 15.5 বছরে যাদেরই মিথ্যা মামলা দেওয়া আছে, আগস্টের 5 তারিখের পরে তাদেরকে একদিনে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কোন কারণে রাখবেন? সরকার অবৈধ, উনি যখন পড়ে গেছে মামলা অবৈধ। অন্যান্য ধর্মের মতো যদি জোর জবরদস্তি বাড়াবাড়ি আমার ধর্মে থাকতো, এদেশে একটাও হিন্দু থাকতে পারতো না। এমনিতেই তো 4 ভাগ আপনারা, আর আমরা 96 ভাগ পিটিয়ে মুসলমান মানি ফেলতাম। কিন্তু 850 বছরে এলাকা মুসলমান শাসন করেছে, একটা মুসলমানও কি জোর করে কাউকে ধর্ম গ্রহণ করিয়েছে? কারণ আমাদের ধর্ম এটা নেই, লা ইকরাহা ফিদ্দিন। এখানে কোরআন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে চাই, তুলে দিতে চাই। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে আমি বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি একটা হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ, শুধু কোরআন শরীফ বাংলাটা পড়বেন পুরাটা। আল্লাহ 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছি। বিশ্বনবী একটা নিরপরাধ মানুষকে ছাড়াতে 1399 জন মানুষকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির দিন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটাই নাযিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিল ওই বাবলা গাছের নিচে, আমি আল্লাহ তখন জিবরাইলকে বললাম, লাকাদ, অবশ্যই, রাদিয়াল্লাহু, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব। এটা মাজি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ পাক বলেন, আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই বাবলা গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা তো আপনার হাতের উপরে হাত দেয়নি, এরা হাত দিয়েছে সরাসরি আমি আল্লাহর হাতের উপরে। সুতরাং এই শপথের উপরে যেহেতু আমি আল্লাহ রাজি হয়ে গেছি, 1399 জন হাত দিয়েছে, কিন্তু এখনো তো একজন হাত দেয়নি। কে? হযরত উসমান। ওনাকে কাফেররা আটক করে ঘোষণা দিয়েছে, কতিলা উসমান ইবনে আফফান, ওকে মেরে ফেলেছি। নবীজি বলেন, বিনা অপরাধে একটা মানুষ মেরে ফেলবে মানে? এই হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। দরকার হয় 1399 জন জীবন দেব, দাও আমার হাতের উপরে হাত দাও। প্রত্যেকেই যখন হাত দিচ্ছিল, আল্লাহ 3টা জিনিস তাদেরকে দিয়েছিলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের অন্তরের খবর জেনেছি। আমি জানলাম যে না, তারা মন থেকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে এখন হাতে হাত দিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার প্রশান্তি আমি নাজিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, এবং একটা প্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ তাদেরকে দিলাম। এই আয়াতে আমি যত তাফসীর পড়েছি প্রায় 42টার উপরে আমি মিলিয়েছি। মুফাসসিরিন কিরাম সব একমত, নিরপরাধ কোন মানুষের পক্ষে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ পাক তাকে নিজে সাহায্য করেন আর খুশির সুসংবাদ দেন। বিশ্বনবী নিজে তখন বাম হাতটা তুলে ধরলেন ওদের উপরে। সাহাবীরা বলে, হুজুরে হাত কিসের? নবীজি বলেন, আজকের এই ময়দানে 2টা ফরজ বিধান আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, একটা হজ আর একটা রোজা। এহরামের কাপড় খুলে ফেলতে বললাম যে সাধারণ কাপড় পরো, আমি নবী কিন্তু জানি এহরামের কাপড় খুলে ফেললে আর হজ হবে না, না হোক পরে করে নেব। রমজান মাস চলছে, রোজা ভেঙে ফেলো, পরে করে নেব। ও বাংলার মুসলমানেরা বলেন তো, নবীজি মাত্র একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে বিধান ভাঙলেন কয়টা? আর জোরে, একটা রোজা আর একটা হজ, বলে পরে করে নেব, আগে এই নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে বাড়ি যাব না।
জিবরাইল এসে যখন বলে, হে নবী আপনি কি টের পেয়েছেন এই 1399 জনের মনের খবর? বলেন না, আমি তো মনের খবর জানি না। বলেন আল্লাহ জেনেছেন যে এদের মনে যা আছে উপরে তাই আছে। এরা মুখে আজকে যা বলছে ভেতরে এদের তাই আছে। এরা আপনার হাতের উপরে এই সিদ্ধান্ত নিয়ে হাত দিয়েছে যে হয় মরব না ওসমানের প্রতিশোধ নেব। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন এদের মনের উপরে, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার আল্লাহ নিজে সাকিনা, রহমত, বরকত, সবচাইতে বড় বিষয় প্রশান্তি আল্লাহ নাজিল করে দিয়েছেন অলরেডি। আল্লাহ দেবে তা না, আনসালা এটা মাসি, এটা অতীতের শব্দ। যখনই মানুষ এরকম সিদ্ধান্তে আসতে পারে আল্লাহ তখনই তাদের উপরে আগেই রাজি হয়ে যায়, কারণ মনের খবর জানে কে? আল্লাহ 3 নাম্বার পুরস্কার ঘোষণা দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক কিন্তু আসা বাঁকা দিতে পারতেন, হে নবী আপনাকে আমি দিলাম না, আসা বাহুম দিয়েছেন, এটা বহু বচন, এটা জমির। কিয়ামত পর্যন্ত যদি নিরপরাধ মানুষের পক্ষে কেউ দাঁড়াতে পারে আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার তাদেরকে দেব, আসন্ন, সুপ্রসন্ন, নিকটবর্তী বিজয় দিয়ে দেব। যেহেতু এটি মাজহারুল ইসলাম, রাজনৈতিক মামলার শিকার, এটা যদিও রাজনৈতিক মঞ্চ না, কিন্তু তিনি একজন নিরপরাধ মানুষ, আমরা জানি, আমি নিজে ছিলাম তার সাথে। এটা হিংসার বশবর্তী হয়ে আপনি তার জীবনটা নষ্ট করে দিতে পারেন না। এই নিকৃষ্ট মহিলার হিংসার বশবর্তী যারাই হয়েছে আপনি দেখেন তাদের জীবন তছনছ হয়ে গেছে। খালেদা তার হিংসার শিকার ছিল, খালেদার জীবনটা তছনছ করে দিয়েছে। একটা মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এই কথা বলেন না কেন? এক কাপড়ে তাকে বাড়ি থেকে 40 বছরের ব্যবহার করা বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। ম্যাডামের খালেদা জিয়ার ওই দিনের কান্না তামাম দুনিয়া কেঁদেছে, কিন্তু ওই মহিলা কাঁদে নাই, আরো আনন্দ করেছে। এই জন্য আমার মনে হয় 15.5 বছরে যাদেরই মিথ্যা মামলা দেওয়া আছে, আগস্টের 5 তারিখের পরে তাদেরকে একদিনে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কোন কারণে রাখবেন? সরকার অবৈধ, উনি যখন পড়ে গেছে মামলা অবৈধ। এই কারণে আমার মামলা তুলেছিলাম 5 তারিখের পর। 3 বছরে যে মামলা জীবনে জামিনই দেয়নি, 5 তারিখের পরে তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, যান, একেবারে খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছরতে মামলাটা আপনার হাতেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই। আজকে হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? এই কথাই আমারে শুনিয়েছে যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, আমার কিছু করার নেই। এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। এই যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বসে আছে, এরকম বহু উকিল দাঁড় করিয়েছিলাম। 3 বছরে কমপক্ষে একবার আমার মামলা যখন উঠতো প্রায় 25 জন 30 জন করে এরকম অ্যাডভোকেট দাঁড়াইতো, কিছুই হয়নি, কারণ সব কিছু ওনার হাতে। উনি মানে আল্লাহ তাআলা না, এটা আল্লাহর পরে যিনি বলেছিল আমি সব বাংলার। উনি আমারে শোনালো যে হুজুর আজকে আমার হাত খোলা আছে, এই জন্য আমি ন্যায় বিচার করতে পারলাম। জানি মামলার ভেতরে যেহেতু কিছু নেই, শুধু জামিন নামি একেবারে খারিজ করে দিলাম। আমরাও চাই বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যেহেতু এখনো এই জালেমদেরকে পাল্টিয়ে বৈষম্যের শিকার যারা তাদেরকে এখানে বসান, আর প্রত্যেকের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। কিয়ামত পর্যন্ত কারো হাত এই দেশে আর বাধা থাকবে না। কথা বলেন? আবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার কায়েম করা যাবে। এই জন্য ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আবার আমরা আহ্বান জানাচ্ছি এই জনতা নিয়ে। এটা শুধু আমার একার কথা না, এই দেশের 18 কোটি মানুষের কথা। এটি মাজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উনি যদি জামাত ইসলাম না করতেন
যদি আওয়ামী লীগ করতেন আজকে উনি মন্ত্রী থাকতেন। আপনি যান রংপুরে তার এলাকায়, আমার মনে হয় পেটের ভেতর থেকেও তার ভক্ত হয়ে আসে এমনও মানুষ আছে। এত জনপ্রিয় তার এলাকা রংপুরে বদরগঞ্জে। হিংসার বশবর্তী হয়ে বলা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন, কোরআনে 2 বার আল্লাহ আয়াতটা দিয়েছেন সূরা মায়েদায়। সাবধান, রাগ করে হিংসা করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দল, কোন ধর্ম তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিও না। যতটুকু অত্যাচার করেছে অতটুকু করো। আমরা এর আগে যারা ছিলাম দায়িত্বে যা করেছিলাম এই 15 বছরে তার চাইতে আপনি 100 গুণ ছাড়িয়ে গেছি। এই জন্য আমরা এখন রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে কারো উপর অত্যাচার করব না। যতটুকু যে করেছে ততটুকু করলেও আর টিকবে না। আপনি কালকে ব্যারিস্টার আরমানের টক শো দেখেছেন, উপস্থাপিকা থেকে শুরু করে 3 জন বসেছিল, অঝোর নয়নে 3 জন কাঁদছিল। তার যে বর্ণনা আমি শুনলাম, আমিও রিমান্ডে ছিলাম, আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম মাটির নিচে, কিন্তু আমি মিনিটায় ছিলাম আর ওনারে বিটটায় রেখেছিল। এত কড়াকড়ি করে ওরা, ওদের আচরণ এত খারাপ। ব্যারিস্টার আরমান বলছিল যেদিন স্বাধীন হয়ে গেছে আমি জানি না, ওই দিন রাতের বেলা আগস্টের 5 তারিখে রাত 12টার সময় 4 জন কালো মুখোশ পরা লোক এসে আমার বলছে রেডি হ। আমি তখন নামাজে ছিলাম, নামাজ শেষ করলাম, বলছে চলেন। কোথায়? আমি তো আর জানি না যে বাইরে সব স্বাধীন হয়ে গেছে। ওরা আমার গাড়িতে তুলে নিয়ে আমার পিঠের ওপরে 2 জন বসলো। গাড়ির সিট পড়ে আছে, সিটে বসে না, বসেছে আমার পিঠের ওপর। সারা রাত গাড়ি চালিয়ে চালিয়ে কোথা তো কোথায় ঘুরিয়ে আমারে এক জায়গায় নিয়ে এসে বলছে লাথি দিয়ে আমারে গাড়ি থেকে দিল ফেলে। শুধু ফেলে দেয়নি, দিয়ে যাওয়ার সময় বলছে যা করলাম কাউকে কিছু বলবা না। তার মানে আমি জানলাম যে আমাকে ওরা মারবে না, ছেড়ে দেবে। আমার চোখও বাঁধা, হাতও বাঁধা। বহু কষ্ট করে হাতটা খুললাম, চোখ খুলে দেখি এখানে দিয়া বাড়ি মিরপুর লিখা, ঢাকা। তার মানে বুঝলাম আমি ঢাকার ভেতরে আছি। এখান থেকে বহু কষ্ট করে একটা মসজিদে গেলাম, দেখলাম ফজরের আজান দিচ্ছে। ইমাম সাহেবকে বললাম আমার একটু এই পাশে হাসপাতাল আছে, নিয়ে চলেন, যেটা আমার বাবার তৈরি করা, মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। সে হাসপাতালের প্রধান যিনি, তার কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমারে চেনে না, কারণ 8 বছরে আমার নোরানি চেহারাকে ওরা এমন ভাবে তৈরি করে দিয়েছে। 8 বছর আপনি চিন্তা করতে পারেন, নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ বলে কি করেছে, ওনার পালিয়ে যাওয়া লাগবে, কিচ্ছু করে নাই, শুধু আয়না ঘরের জন্য তার 1000 বার ফাঁসি দেওয়া দরকার। যে ভয়ঙ্কর জায়গা মাটির নিচে, আমি নিজে 10 দিন ছিলাম মাত্র, 10 দিনে আমি অর্ধেক হয়ে গেছি। আর সে তো 8 বছর 10 বছর পড়ে আছে একটা লোক, তারপরেও পেছনে হাত বেঁধে দেয়। আপনি চিন্তা করতে পারেন নিজেকে দাঁড় করান ওই জায়গায়। এখনো যে জালেমের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের ওপরে কে কুকুরে প্রসাব করেছে? ওখান থেকে আমি হাসপাতালে পরিচয় দিলাম যে আমি ব্যারিস্টার আরমান। কিসের আরমান? পরবর্তীতে বললাম আমার বাবার নাম মীর কাশেম আলী। আমার বাড়িতে খবর দিল। বাড়ি থেকে যারা এসেছিল আমার কেউ চেনে নাই, শুধু আমার মা আর আমার স্ত্রী 2 জন আমাকে চিনে ফেলেছে। আপনি ঘটনা শুনলে এরকম মনে হচ্ছে, যিনি বাস্তবে 8 বছর এভাবে ফেস করলেন, চিন্তা করে দেখেন তার জীবনে কি দুর্বিষহ সময় পার হয়েছে। আপনি 5টা দিন থাকতে পারবেন এরকম ঘরে? হ্যাঁ, এই জন্য নিরপরাধ যাদেরকে এরকম 4 দেওয়ালের মাঝে এই 15 বছর আটক করে রাখা হয়েছে, আমরা চাই প্রত্যেকে কোনো বিচার লাগবে না, এমনি ছেড়ে দিন। 18 তারিখের ভেতরে যদি এটিএম আজহারুল ইসলামকে ছাড়া না হয়, বাংলাদেশ কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আর আমরা যা বলি আমরা তাই করি, কারণ আমাদের মুখের কথা আর মনের কথা এক। কথা বলেন না কেন? সুতরাং নবীজি যেহেতু 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, ওদিকে কাফেররা শোনার পরে ভয়ে ছেড়ে দিয়েছে। আমরাও চাই এদেশে যারা দায়িত্বে আছেন, আমাদের মুখের কথা কিন্তু শুধু মুখের কথা না, এটা আমাদের মনের কথা।
বাংলার 18 কোটি জনগণই এটা চাচ্ছে। আপনারা তাড়াতাড়ি করে এই নিরপরাধ মাজলুম মানুষগুলোকে তাদের পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ যেন তাদের সম্মতি দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেন আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম শুধুমাত্র আমাদের মুসলমানদের জন্য না, এটা তামাম দুনিয়ার সবার জন্য। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। অন্যান্য ধর্মের মতো যদি জোর জবরদস্তি বাড়াবাড়ি আমার ধর্মে থাকতো, এদেশে একটাও হিন্দু থাকতে পারতো না। এমনিতেই তো 4 ভাগ আপনারা, আর আমরা 96 ভাগ পিটিয়ে মুসলমান মানি ফেলতাম। কিন্তু 850 বছরে এলাকা মুসলমান শাসন করেছে, একটা মুসলমানও কি জোর করে কাউকে ধর্ম গ্রহণ করিয়েছে? কারণ আমাদের ধর্ম এটা নেই, লা ইকরাহা ফিদ্দিন। এখানে কোরআন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে চাই, তুলে দিতে চাই। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে আমি বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আপনি একটা হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ, শুধু কোরআন শরীফ বাংলাটা পড়বেন পুরাটা। আল্লাহ 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছি।